10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। আচ্ছা মনির ভাই এভাবে তো 48টি প্রস্তাবই আপনি ব্যাখ্যা করতে পারবেন এবং এগুলোর ব্যাপারে ইতিবাচক মনোভাবই আছে, কিন্তু মনির ভাই আমার যে প্রশ্নটা সেটা হলো এই যে ব্যাখ্যাগুলো এগুলো কি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আপনারা যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলো কি আপনার মূল্যায়ন কি যথেষ্ট মনে হচ্ছে? আজহার, আমার বিশ্বাস আপনার দর্শকরা আমার কথা শেষ হোক এটা চায়। আপনি আমাকে শেষ করতে দেন, আমি আর দুটো বলছি। আপনি জানেন যে আমরা অতীতে দেখেছি যে রাষ্ট্রপতির ক্ষমা নামের একটা ব্যাপার আছে, কুখ্যাত খুনিকে ক্ষমা করে ছেড়ে দেয়। এবার প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন না যদি ক্ষতিগ্রস্ত পরিবার অনুমতি না দেয়, সম্মতি না দেয়। তারপরে এখানে বলা হয়েছে যে দেশের বিচার ব্যবস্থাকে স্বাধীন এবং নিরপেক্ষ করা যাতে ইনসাফ কায়েম হয়। এত কথা বললাম কি জন্য? আপনি প্রশ্ন করেছেন যে নেতিবাচক ফলাফল হবে কিনা। আপনার কি মনে হয় বাংলাদেশের জনগণ এই সমস্ত প্রস্তাবের বিপক্ষে? বাংলাদেশের জনগণ এগুলা চায় না? যদি আপনার এমন মনে হয় যে বাংলাদেশের জনগণ এই পরিবর্তনগুলো চায় না, তাহলে নেতিবাচক হতে পারে, জোর করে তো এটা করা যাবে না। আপনি বলেছেন, আপনার আরেকটা প্রশ্ন ছিল যে রাজনৈতিক দলগুলো কি প্রচারে অংশ নেবে কিনা কিংবা বিপক্ষে প্রচার করবে কিনা। এই প্রস্তাবগুলো তো রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে, চার্টারে স্বাক্ষর করেছে। তো এত রাজনৈতিক দলগুলো এজেন্ডা, সরকারের এজেন্ডা, দেশের জনগণের এজেন্ডা। এই প্রচারে মনির ভাই আপনার কথা স্পষ্ট, কিন্তু বিশ্লেষকদেরও নানান ধরনের সমালোচনা আছে। আপনি একটু থাকুন, আমরা একজন বিশ্লেষকের একটু সমালোচনা শুনে আসি। অধ্যাপক আসিফ সাহান উনি গণভোট নিয়ে একটি মন্তব্য করেছেন, আমাদের সঙ্গে কথা বলে আমরা সেই মন্তব্যটি একটু শুনে আসতে চাই। এটার কমপ্লিকেসি যেইটা এবং এটার যে বিভিন্ন ডাইমেনশন আছে, এই ডাইমেনশনটা বোঝার জন্য আপনাকে মানুষের কাছে রিচ করতে হবে। এবং যেটা একটু সারপ্রাইজিং, সরকার মনে হচ্ছে যে অনেকটা একাই কাজটা করছে। আমরা জানি যে বাংলাদেশে অসংখ্য এনজিও আছে যারা দীর্ঘ সময় ধরে মানুষের অ্যাওয়ারনেস রেজিংয়ের জন্য কাজ করে আসছে, এটা নিয়ে কন্টেন্ট বানিয়েছে, তাদের কাছে মানুষের কাছে তাদের রিচ আছে। সো এই এনজিওগুলো বা এই সিভিল সোসাইটি গ্রুপগুলোকে কেন সরকার সাথে নিচ্ছে না, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করছে না, বা তাদের মাধ্যমে কেন জনগণের কাছে প্রচারণা চালাচ্ছে না, এটা আমার কাছে পরিষ্কার না। দর্শক, আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। আমরা অধ্যাপক আসিফ সাহান উনি